তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, যে ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে একটা নর্মাল ভিডিওকে কিভাবে আপনারা স্টপ মোশন মানে ইফেক্টটা দিতে পারবেন। তো সেটা নিয়ে কিন্তু সেই ভিডিওতে আলোচনা করেছিলাম, যেটা থাম্বনেলটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে কিভাবে একটা স্টপ মোশন ভিডিও শ্যুট করতে পারবেন। সম্পূর্ণ বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার মধ্যে থেকে কিভাবে এডিটিং করতে হবে সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি। তো অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলেই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড শুরু করার আগে আপনাদের বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন লেটস স্টার্ট দ্য ভিডিও। যারা যারা iOS ব্যবহার করছেন তাদের মানে 2024-এ মানে 2024 তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন আমি রুমের দরজার সামনে আছি। তো আমি আপনাদের যেটা বললাম স্টপ মোশন ভিডিওটা কীভাবে শ্যুট করতে হবে, তো শ্যুট করার জন্য আমি বাইরে সব কিছু জোগাড় করে রেখেছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার মেন সাবজেক্ট থাকবে এখানে, এবং এটা আমার ফোকাস করানো এই ফোনটা থাকবে। এই ফোনটা দিয়ে আমি ইমেজ ক্যাপচার করব। ইমেজটা ক্যাপচার করব কীভাবে, এখানে দেখতে পাচ্ছেন একটা ইয়ারফোন আমি অ্যাড করেছি। ইয়ারফোন অ্যাড করার কারণ একটাই, যে এখানে যখন আমরা ইমেজটাকে ক্যাপচার করব, যেটা দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু একটা শেক হচ্ছে, এই যে এরকমভাবে এই যে একটু বাবেল হচ্ছে। তো এটা যাতে না হয় সেজন্য কী করব, এই যে দেখতে পাচ্ছেন হেডফোনের যে এই যে আছে, এই ট্যাবটা আছে, তো এটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এখানে ইমেজ মানে ক্যাপচার হবে। তো এটা ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছেন সেখানে ইমেজ ক্যাপচার হবে। তো এইভাবেই কিন্তু আমি আমার ভিডিওটাকে শ্যুট করব। তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমি শ্যুট করতেছি। তো তোমরা দেখতে পাচ্ছেন আমি কেমন মানে লোকেশনে চলে এসেছি, এবং এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা ওপেন করে এবং এর মধ্যে থেকে কিভাবে এটাকে অন করতে হয়, তো সব কিছু বিষয় নিয়ে আজকের স্টপ মোশনের ভিডিওটা আমি ক্যাপচার করব। তো সর্বপ্রথম আমি কী করি আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে আমি এতক্ষণ ধরে এখানে যে স্টপ মোশন যেগুলা পজিশনগুলো ঠিক করছিলাম, অ্যান্ড পজিশনগুলো ঠিক করতে করতে এগুলার ইমেজগুলো আমি ক্যাপচার করছি। তো এখন আমি এটা এডিটিং করব। এডিটিং করার কোনো প্রকার মানে এডিটিং অ্যাপস নিয়ে কোনো প্রকার এখানে ফ্যাক্টর নেই। আপনারা যে কোনো এডিটিং অ্যাপস দিয়ে করতে পারবেন এটা খুব সহজেই। আমি এখানে VN চুজ করবো। তো চলুন দেখে নেওয়া যাক। অ্যান্ড মোবাইলটা আমি এখান থেকে বার করে আপনাদের আমি দেখাচ্ছি। তো 1 মিনিট। এখানে আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, মোবাইল স্ক্রিনটা। তো এখানে আমি জাস্ট কী করব, এখানে যে ইমেজগুলো আমি ক্যাপচার করেছি সেগুলো আমি ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য সিম্পলি ফটোতে যাব, অ্যান্ড ফটোতে গিয়ে এই যে ইমেজগুলো আছে এই ইমেজগুলোকে আমি সিম্পলি এক্সপোর্ট মানে ইম্পোর্ট করব। তো এখান থেকে কোন অবধি ছিল, এই অবধি। তো এই অবধি সব ইমেজগুলোকে আমি এখান থেকে ইম্পোর্ট করব। দেখতে পাচ্ছেন 1 2 3 করে আমি একদম লাইন বাই লাইনে প্রত্যেকগুলোকে নিয়ে নিচ্ছি, এবং কি তো দেখতে পাচ্ছেন 26টা ইমেজ, অনেক কম হয়েছে। আর আমি এটাকে ইম্পোর্ট করলাম। তো ইম্পোর্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিবে, যেটা দেখতে পাচ্ছেন লোডিং নিল। তো এগুলাকে কী করতে হবে, এগুলাকে আপনাদের
3 সেকেন্ড করে আছে, আপনারা আই থিঙ্ক নোটিস করতে পারছেন 3 সেকেন্ড করে আছে। তো 3 সেকেন্ড করে এটাকে কি করতে হবে, এটাকে কাট করতে হবে। তো কাট করার জন্য সিম্পলি অনেক ছোট ছোট করে কাট করতে হবে, যতটা পারেন। আপনাদের এডিটিংয়ের সফটওয়্যারে যতটা সাপোর্ট নেবে তো সেই অবধি আপনাদের এটাকে কাট করতে হবে। তো আমি সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটাই একবার অনেকটা ছোট করে দিয়ে দিই, দেখি কীরকম হয় দেখতে। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা স্পিড মোশনে দেখুন। বন্ধুরা এখানে আমি কয়েকটা করে ফেলেছি। আমি একবার অল্প প্লে করে দেখি, প্লে করে আমি দেখবো যে কীরকম হচ্ছে কি হচ্ছে না, নাহলে আমি আবার থেকে রিট্রাই করবো। তো দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে এখান থেকে। অ্যান্ড এটা গোড়াটাই করলে আই থিঙ্ক আরও বেশি ভালো লাগবে। তো আমি গোড়াটাই করতেছি, তারপর আপনাদের দেখাচ্ছি। আর হ্যাঁ, আপনাদের মানে এই কাজটা করতে করতে আরেকটা বিষয় বলে দিই, যেটা হলো আপনারা যখন এই ইমেজগুলোকে ক্যাপচার করবেন, আপনারা একটা ট্রাইপডে অ্যাড করবেন। এটা অবশ্যই মাস্ট বি, আপনাদের এটা করতেই হবে। ট্রাইপডে আপনাদের সেই মানে ফোনটাকে অ্যাটাচ করতে হবে, এবং তার মধ্যে থেকে কি করতে হবে, সেখানে যে ব্রাইটনেস, এক্সপোজার যাই বলেন না কেন, এটা আপনাদের একদম সেম টু সেম রাখতে হবে, যেটা কোনো প্রকার মানে কম বেশি হলে কিন্তু একদম বিচ্ছিরি হয়ে যাবে। তো অবশ্যই আপনাদের এই জিনিসটা নজর রাখতে হবে যে কিভাবে আপনারা আপনাদের এক্সপোজারটাকে লক করবেন। অ্যান্ড যে অ্যাপসের মাধ্যমে আপনারা করুন না কেন, সেখানে কিন্তু এক্সপোজার লক করার অপশন থাকে। তো অবশ্যই আপনারা সেখান থেকে এক্সপোজার লক করে আপনারা এই কাজটি খুব সহজেই করতে পারবেন। তো আমি পুরোটাই করে ফেলেছি। তো পুরোটাই করে দেওয়ার পর আপনারা দেখুন একবার। তো আমি জাস্ট প্লে করে দিচ্ছি। তো অনেক স্পিড হয়ে গেছে বন্ধুরা। তো আমি এখানে মানে সেরকমভাবে করতে পারিনি, আপনাদের জাস্ট দেখালাম যে কীভাবে আপনাদের এখানে করতে হবে। এইভাবেই আপনারা করতে পারবেন। অ্যান্ড স্পিড হয়ে গেছে অনেকটাই, আপনারা নিজের মতো করে এটাকে ঠিকঠাক করে করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তো আমি এটা আপনাদের যদি কমেন্ট করেন তাহলে আমি পিসিতে এডিটিং করে দেখাবো। অ্যান্ড চলুন আজকের মতো এটুকুই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে শ্যুট করতে হবে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, অ্যান্ড কোথাও যদি বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। অ্যান্ড নেক্সট ভিডিও কোন টপিকে চাই নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টেক কেয়ার, অ্যান্ড বাই।